গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে আজকে 8 জুন 2024 কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের ফ্রি ফুল লেন্থ মক টেস্ট দিতে চাও 85 নম্বরের, তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করো। ওখানে তোমাদের শিডিউল করে দেওয়া আছে 9 তারিখে ঠিক 6টা থেকে সন্ধ্যাবেলা 6টা থেকে তোমরা মক টেস্টটা দিতে পারবে। আর মক টেস্ট দেওয়ার পরেই তোমরা এবারে স্কোর র্যাঙ্ক এগুলো সবই দেখতে পারবে। টেকনিক্যাল কোনো প্রবলেম হলে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টিউটোরিয়ালটা দেখে দেখে করে নিতে পারবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মে বা তার আগের মাসগুলো তোমরা কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সেই দেখো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক এগুলোর সব লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গেলেই তোমরা এগুলো করতে পারবে। আজকে যেহেতু শনিবার, তোমাদের অন্যান্য ক্লাসগুলো অফ থাকছে। আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডি বা নলেজ অ্যাকাউন্টে শুধু থাকছে 3টে ক্লাস, সকাল 6টার এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও 10টার সময় তোমাদের আজকে খুব ডিমান্ডেড একটা টপিক করাবো, ইন্ডিয়ান বায়োপিক রিলেটেড। অর্থাৎ আমাদের ভারতের যে বায়োপিক সিনেমাগুলো রয়েছে সেগুলোর প্রধান লিডিং রোলে কে অভিনয় করেছে, এটা তোমাদের আগের বারে কিন্তু মিসলেনিয়াস বা ক্লার্কশিপে আমরা দেখতে পেয়েছি অনেক প্রশ্ন এখান থেকে ছিল। তো সেই কারণে এই টপিকটা বাংলায় তোমাদের এখনো পর্যন্ত নেই কোনো ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের আজকে এটা করিয়ে দেবো। লিঙ্ক টেলিগ্রামে শেয়ার করা থাকবে, ওখান থেকে তোমরা ক্লাসটা লিঙ্কটা পেয়ে যাবে। আর সন্ধ্যাবেলা 6টায় আজকে তোমাদের 200 জিকে ম্যারাথন যেরকম প্রত্যেক শনিবারে থাকে সেরকমই থাকছে। ক্লিয়ার? আর এটা তোমাদের একদম শেষের দিকে চলে এসেছে। আমি তোমাদের বলেছিলাম জুনের ফার্স্ট উইক পর্যন্ত এই পরিবর্তন ব্যাচ কোর্সের অফারটা থাকছে, ঠিক আছে? তোমরা যদি এটাতে জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। ডিটেলস সবকিছু ইনফরমেশন এখানে তোমাদের দেওয়াই আছে, তোমরা দেখে নাও। যদি এক্সট্রা কিছু জানার থাকে সেটা জেনে, বা টেকনিক্যালি তোমাদের জয়েন করতে কোথাও সমস্যা হলে কিছু নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিয়ে জয়েন করে নিও, কেননা এই কুপন কোডটা আর বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না। ক্লার্কশিপ ব্যাচের ক্ষেত্রেও তাই, তোমাদের এটাতেও একটু লিমিটেড পিরিয়ড অফার রয়েছে। ওকে, আরো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর একটা জিনিস, তোমাদের আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি এখানে প্রোভাইড করতে পারিনি, একটু আমার টেকনিক্যাল কারণের জন্য। আজকে তোমরা শুধু বাংলাটাই করে নাও। যারা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফলো করো তারা একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে তোমরা আবার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পাবে। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 সেরা অভিনেত্রীর তকমা পেয়েছে কে? নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 সেরা অভিনেত্রী হয়েছেন সানিয়া মালহোত্রা। একটু ডিটেলস দেখো। MRS মানে মিসেস চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সানিয়া মালহোত্রা 2024 নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024। এটা একটা মালায়ালাম ছবি, দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক। তারপরে 2024 হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড কে জিতেছে? হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড এটা জিতল কৃষ্ণ প্রকাশ। বিখ্যাত বার্ষিক হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার কৃষ্ণ প্রকাশকে দেওয়া হচ্ছে, যিনি মুম্বাই পুলিশের বিশেষ সন্ত্রাসবাদ বিরোধী দল বা ফোর্স 1 এর নেতৃত্ব দেওয়ার জন্য সুপরিচিত। এই মুম্বাইয়ের বহু সংস্কৃতির সব মে রাম শাশ্বত শ্রীরাম অনুষ্ঠানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। সব মে রাম শাশ্বত শ্রীরাম অনুষ্ঠান একটা হয়েছিল যেখানে এটা ঘোষণা করা হয়েছে। আর মুম্বাই পুলিশের অভিজাত কাউন্টার টেররিজম ইউনিট ফোর্স 1 এর প্রধান অফিসার হিসেবে কৃষ্ণ প্রকাশকে আমরা বেশি করে চিনি, মানে এটাও তোমাদের একটা জিকে হতে পারে। 2024 নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্য পুরস্কার মানে বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড জিতেছে কোন ছবি? পদাতিক নামের ছবিটা বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড জিতেছে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। পদাতিকের ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি, রাইটারও সৃজিত মুখার্জি। এটাতে কি বলা হয়েছে দেখো পদাতিকে, এটা নিয়েও তোমাদের একটা ক্লাস আমি করাবো, নলেজ অ্যাকাউন্টেই করাবো, খুব তাড়াতাড়ি এটা রেডি করছি। যে কোন সিনেমা, এই ধরো কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে কোনো সিনেমার, সেগুলো কোন জিনিসের মানে কিসের প্রেক্ষাপটে সিনেমাটা করা হয়েছে, মানে সিনেমার বিষয়বস্তু কি নিয়ে সিনেমাটা করা হয়েছে, এগুলো তোমাদের কিন্তু আগের বারে ক্লার্কশিপ মিসলেনিয়াসে এসেছিল প্রচুর। পিএইচডি পরীক্ষা দেওয়া মানে এগুলোই আছে, তো এগুলো তোমাদের আমি করিয়ে দেবো, একটু ওয়েট করো। আমি তোমাদেরকে কিছুদিনের মধ্যেই এই টপিকটাও করিয়ে দেবো। তো এখানে আমাদের পদাতিক যদি দেখি, ভারতের স্বাধীনতার সময় একজন আদর্শবাদী চলচ্চিত্র নির্মাতা হিসেবে মৃণাল সেনের সংগ্রামী
প্রথম দিন থেকে 1950 দশকে কলকাতায় ভারতীয় নিউ ওয়েব সিনেমার আন্দোলন, সত্যজিৎ রায়ের সাথে কাজ করার জন্য তার মুখ্য ভূমিকা পর্যন্ত যে যাত্রা, সেই ব্যাপারটা এই ছবিতে দেখানো হচ্ছে পদাতিক। তারপরে নিরাপত্তা আর স্বাস্থ্য উদ্বেগের কারণে সম্প্রতি কোন দেশ সোনালী ধানের বাণিজ্যিক উৎপাদন বন্ধ করেছে? এই হচ্ছে সেই সোনালী ধান। ফিলিপিন্স সেটা বন্ধ করেছে সিকিউরিটি এবং মানে স্বাস্থ্য উদ্বেগের কারণে। ফিলিপিন্স আনুষ্ঠানিকভাবে ফিলিপিন রিপাবলিক বা ফিলিপাইন প্রজাতন্ত্র নামে পরিচিত একটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, দ্বীপপুঞ্জ দেশ। রাজধানী ম্যানিলা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফিলিপিনো এবং ইংরাজি, মুদ্রা ফিলিপাইন পেসো, রাষ্ট্রপতি বং মার্কোস, উপরাষ্ট্রপতি সারা দুতের্তে রয়েছেন এখানে বর্তমানে। তারপরে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2025, রেলওয়েতে এই র্যাঙ্কিং আগের বারে তোমাদের কিন্তু এসেছিল, ঠিক আছে? এই র্যাঙ্কিংটা ভালো করে রাখবে। 2025 কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কোন প্রতিষ্ঠান প্রথম স্থান পেয়েছে? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2025-এ প্রথম স্থান পেয়েছে। এটা রিলিজ করে কোয়াকোয়েরেলি সাইমন্স নামের একটা সংস্থা রয়েছে, যেটা প্রত্যেক বছরই ইন্ডেক্সটা রিলিজ করে। ফার্স্ট পজিশনে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেকেন্ড পজিশনে আছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, আর টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি আমাদের যেগুলো ইন্ডিয়ার রয়েছে সেগুলো হচ্ছে তোমার 118 নম্বরে রয়েছে আইআইটিবি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি রয়েছে 150-এ, 211-তে আইআইটি বেঙ্গালোর রয়েছে, আইআইএস বেঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, এইগুলো রয়েছে আমাদের মানে ইন্ডিয়া থেকে দেখতে গেলে টপ 3 পজিশনে, বাট ওয়ার্ল্ড বেসিসে র্যাঙ্ক হচ্ছে 118, 150, 211। তারপরে বায়ু দূষণ মোকাবিলায় হরিয়ানা সরকার যে প্রকল্প চালু করছে তার আনুমানিক বাজেট কত? প্রায় 10,000 কোটি টাকা হচ্ছে আনুমানিক বাজেট এই বায়ু দূষণ মোকাবিলার জন্য হরিয়ানা সরকার যে প্রকল্প চালু করছে রিসেন্টলি। এটা রিসেন্টলি একটা নিউজ এসেছে, সেই জন্য তোমাদের দিয়েছি, হয়তো এই ব্যাপারে আরো পরে আরো ডিটেলস বলতে পারবো। হরিয়ানার মুখ্য সচিব রয়েছেন এখন টিভিএস এন প্রসাদ, যিনি রাজ্যে বায়ু দূষণ মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে 10,000 কোটি টাকার একটা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে। হরিয়ানাতে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আছে, এটা মনে রাখবে মাথাতে। এটা তোমাদের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার এগুলো কিন্তু আসে, বর্তমানে কে এর প্রধান রয়েছেন এগুলো সব আসে পরীক্ষায়। তো এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে হরিয়ানার বায়ু গুণমান পর্যবেক্ষণ পরিকাঠামো উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে ফার্স্ট ফেজে। নয়াব সিং সাইনি ইনি বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছেন, 11তম মুখ্যমন্ত্রী। 2014 সালে নারায়ণগড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, এখন বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর 2019 সালে কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন মনোহরলাল খাট্টার, তার জায়গায় এখন নবাব সিং সাইনি রয়েছে। এর উত্তর দিকে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানার পশ্চিম দক্ষিণে রাজস্থানের সীমানা রয়েছে, যমুনা নদী উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশের সাথে তার পূর্ববর্তী সীমান্ত মানে রেখেছে। আর হরিয়ানা দিল্লির উত্তর পশ্চিম দক্ষিণ সীমানা তৈরি করে 3 দিক থেকে দিল্লিকে ঘিরে রয়েছে। হরিয়ানায় ঝুমার, ফাগ, দাভ, দামাল, লুর, গুগ্গা, খোরগাগর এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। রাজধানী হরিয়ানার চণ্ডীগড়, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, ন্যাশনাল পার্ক এখানে রয়েছে সুলতানপুর কালেসার। উৎসব বৈশাখী খুব গুরুত্বপূর্ণ উৎসব পাঞ্জাব হরিয়ানা দুটো জায়গারই। তারপরে বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম কি? দেখো, ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড জব রেসিলিয়েন্স, এটা হচ্ছে 2024-এর থিম আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রত্যেক বছর এটা 5th জুন পালন করা হয়, তোমরা জানো। বিশ্ব পরিবেশ দিবস 1972-তে অ্যাকচুয়ালি মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলনের প্রথম দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর 5th জুন পালন করা হচ্ছে এটা। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড আইআইএফটির ভাইস চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হয়েছে? আইআইএফটির ভাইস চ্যান্সেলর কে হয়েছেন? রাকেশ মোহন যোশী। আন্তর্জাতিক বাণিজ্য আর ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ইনি রাকেশ মোহন যোশী। বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ একটা বিজনেস স্কুল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর সাথে সাথে আমরা রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট আর একবার দেখে নেব। চেয়ারপারসন অফ দীনদয়াল পোর্ট অথরিটি হয়েছেন সুশীল কুমার সিং, এসকে মেহতার জায়গায়। চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন এসএসসি চেয়ারম্যান হয়েছেন রাকেশ রঞ্জন। সিও অফ সোনি ইন্ডিয়া হয়েছেন গৌরব ব্যানার্জি, এনপি সিং এর জায়গায়। চেয়ারপারসন অফ কমিটি এ অফ 77th WHA ইভেন্ট অপূর্ব চন্দ্র।
চেয়ারম্যান অফ ডিআরডিও সমীর বি কামাত, আরো 1 বছরের জন্য তার মানে টেনিউর এক্সটেন্ড করা হয়েছে। চেয়ারম্যান নাফেড এর হয়েছেন জেতা আহির। তারপরে জুন 2023 থেকে মে 2024 সময়ের মধ্যে স্বেচ্ছায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাগুলি ছেড়ে দেওয়া কৃষকদের তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? বিহার রয়েছে শীর্ষে। কেন্দ্রীয় কৃষি আর পরিবার কল্যাণ মন্ত্রকের মতে সারা দেশে জুন 2023 থেকে মে 2024-এ 1,16,000 কৃষক স্বেচ্ছায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেটাকে পিএম কিষাণ বলছি আমরা, সেই প্রকল্পের অধীনে তাদের সুবিধাগুলো সমর্পণ করেছে, মানে এর আন্ডারে এসেছে, অন্তর্ভুক্তি হয়েছে। পিএম কিষাণ স্কিমটা 24 ফেব্রুয়ারি 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট করেছিল উত্তরপ্রদেশের গোরখপুরে। এটা একটা 100% মানে কেন্দ্রীয় ভাবে স্পন্সরকৃত প্রকল্প, যার অধীনে কৃষকরা প্রত্যেক বছর 6,000 টাকা করে পান। দেখো এই যে রাজ্যগুলোর কথা বলবো, এখানে কৃষকরা তাদের পিএম কিষাণ সুবিধা সমর্পণ করেছে। বিহারে প্রায় 29,176টা কৃষক পরিবার, উত্তরপ্রদেশে তারপরে রয়েছে তোমার 26,593টা, তারপরে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। তোমরা শুধু স্টেটগুলো দেখে রাখো, এগুলো অত ডিটেলস করার দরকার নেই, আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্টের জন্য বললাম। তারপরে কোন কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়ন, এটা তোমাদের একটু কোয়েশ্চেন নাম্বারটা পাল্টাবে, কোয়েশ্চেন নাম্বারটা 10 হবে, ঠিক আছে? এখানে একটু নাম্বারিংটা গন্ডগোল হয়েছে, অ্যাডজাস্ট করে নিও। 10 নম্বর কোয়েশ্চেন আমাদের, কোন কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়মের আগে বিশ্বের প্রথম ইভি ব্যাটারি পাসপোর্ট চালু করেছে? দেখো এটা করেছে হচ্ছে তোমার ভলভো কার্স। Volvo Cars has launched the world's first EV battery passport, recording the origins of new materials, components, recycled content and carbon footprint for the flagship X90 SUV, which is about to start production. তারপর আগের দিনের হোমওয়ার্ক গুলো কি ছিল আমাদের? অগ্নিবীণা কাব্যটা রচনা করেছেন নজরুল ইসলাম। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা, এটা গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে রয়েছে? কোন ক্ষেত্রে জনসাধারণের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হয়? এই দুটো তোমরা শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক। আগের দিনের কোয়েশ্চেন গুলো কি কি ছিল একবার চট করে রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 7 জুন 2024 এর কোয়েশ্চেন। ফার্স্ট ছিল, ভারতের প্রথম আরবান রোপওয়ে লঞ্চ করা হবে কোথায়? প্রথম আরবান রোপওয়ে এটা বারাণসীতে লঞ্চ করা হবে। প্রথম আন্তর্জাতিক আলু দিবস কবে পালিত হলো? 30শে মে। 2024-এর গুডলেপ্পা হালিকেরি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? সিদ্ধলিঙ্গ পট্টনাশিট্টি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2024 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার মূল্য হিসাবে কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে? 2.45 বিলিয়ন ইউএস ডলার। কোন দেশ জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃৎ প্রতিস্থাপন করেছে? চীন। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024 চলাকালীন ভারতীয় দল মোট কতগুলো পদক জিতেছে? 7টি পদক জিতেছে। 2024 সালের মে মাসে মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি ভারতের লোকপালের সচিব হিসাবে কাকে নিযুক্ত করেছে? প্রদীপ কুমার ত্রিপাঠী। এনএফসি সাউন্ড বক্স চালু করার জন্য কোন ব্যাংক মাস্টার কার্ডের সাথে পার্টনারশিপ করেছে? অ্যাক্সিস ব্যাংক। কোন দেশ চীনের সাথে সহযোগিতায় পাকস্যাট MM1 নামের একটা মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? পাকিস্তান। কোন ব্যাংক সম্প্রতি পুনাওয়াল্লা ফিনকপ লিমিটেডের সাথে সহযোগিতায় মানে একসাথে দুজনে মিলে কো ব্র্যান্ডেড একটা এলিট রূপে ক্রেডিট কার্ড চালু করতে চলেছে? ইন্ডাসইন্ড ব্যাংক। চেন্নাই তামিলনাড়ুর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 অ্যাথলেটিক্স টুর্নামেন্টে পুরুষদের 400 মিটার হার্ডলস ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? এমপি জাবিদ। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। কমেন্ট বক্সে ফিডব্যাক অবশ্যই জানিও আজকের ক্লাস সম্পর্কে। আর এরপরে 10টার সময় তোমাদের যেটা বললাম, আজকে আমি বিভিন্ন সিনেমার যে বায়োপিক মানে যে বায়োপিক গুলো আছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান বায়োপিক, সেগুলোর লিডিং রোলে কে কে অ্যাক্টর ছিলেন বা অ্যাক্ট্রেস ছিলেন, এগুলো নিয়ে তোমাদের আজকে ক্লাস করাবো 10টার সময়। বাদ বাকি ক্লাসের লিঙ্ক সব টেলিগ্রামে শেয়ার করা থাকবে। 6টার সময়তেও আজকে তোমাদের লাইভ হচ্ছে তোমার 200 জিকে ম্যারাথনের ক্লাস থাকছে।
তো এগুলো সবাই টেলিগ্রামে জয়েন করে নাও, ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। বা যারা নতুন রয়েছে নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশন ঠিকঠাক ভাবে চলে যাবে। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।